নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল। আজকের সবচেয়ে বড় খবর, বড়সড় আইনি বিপাকে এবার বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এবার জড়িয়ে পড়লেন বড়সড় আইনি জটিলতায়, যেখানে জানা যাচ্ছে যে সৌমিত্র খানের বিরুদ্ধে কিন্তু জারি হয়েছে অ্যারেস্ট ওয়ারেন্ট। হ্যাঁ, একদমই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সৌমিত্র খানের বিরুদ্ধে। একটি নির্দিষ্ট মামলা যেখানে মথুরচন্দ্র ঘোষ সহ সৌমিত্র খানের নাম ছিল এবং যেখানে কিন্তু হাজিরা দেওয়ার কথা ছিল দুজনেরই। সেখানে যখন মথুরচন্দ্র ঘোষের আইনজীবী পৌঁছতে পেরেছিল কলকাতা হাইকোর্টে, সেখানে সৌমিত্র খানের আইনজীবী এই অজুহাত দেখায় যে ভোট পরবর্তী যেই সহিংসতা, যেই ভোট পরবর্তী অশান্তির জন্য তিনি পৌঁছতে পারেননি। শুধুমাত্র যে এইবার হয়েছে তেমনটা নয়, এর আগেও বহুবার কিন্তু এই মামলায় ডেকে পাঠানো হয়েছে সৌমিত্র খাঁকে বারবার হাজিরা দেওয়ার জন্য, কিন্তু তিনি বারবার নানা অজুহাত দিয়ে হাজিরা এড়িয়ে গেছেন এবং কোনো নির্দিষ্ট ভ্যালিড কারণও তিনি তার জন্য দেখাতে পারেননি। তাই এইবার আর কোনো কিন্তু তাকে সুযোগ দেওয়া হলো না। এবার একেবারে বিশেষ পাবলিক প্রসিকিউটর দ্বারা কিন্তু গ্রেপ্তারির পরোয়ানা জারি করা হলো, যেখানে কিন্তু চার্জ গঠন হয়েছে এবং সেখানে নির্দেশ যে সৌমিত্র খানের বিরুদ্ধে কিংবা সৌমিত্র খান সম্বন্ধে কোনো আদেশ শোনানোর জন্য তাকে সশরীরে সেখানে হাজিরা দিতেই হবে, দরকার হলে তাকে হেফাজতেও নিতে হবে, এমনই কিন্তু আদেশ এসেছে। এই প্রসঙ্গে সৌমিত্র খাঁ যদিও কিন্তু তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলোকে পুনর্বিবেচনা করতে আর্জি জানিয়েছেন, তার আইনজীবীও এই আর্জি জানিয়েছেন এবং আদালতের তরফে কিন্তু স্টে অর্ডার জারি করারও তিনি এর মধ্যেই অনুরোধ জানিয়েছেন। কিন্তু তার অনুরোধ কতটা থাকবে সেটাই এখন দেখার, কারণ যতটা মনে হচ্ছে যে বারবার তাকে ডাকার পরেও তিনি বারবার কিন্তু নিজের হাজিরা এড়িয়ে গেছেন, তাই একেবারে বাধ্য হয়ে পাবলিক প্রসিকিউটরকে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে হলো, যেটা কিন্তু সৌমিত্র খানের জন্য একেবারেই ভালো নয়। তবে কেন এবং কি মামলার জন্য তার এমন আইনি জটিলতা সেটাই এখন বলবো। বেশ কয়েক বছর ধরেই সাংসদ অর্থাৎ বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খানের বিরুদ্ধে কিন্তু সাম্প্রদায়িক সহিংসতা প্রচার থেকে শুরু করে সাধারণ মানুষকে হুমকি কিংবা আইনের যারা প্রণয়ন তাদের কাজে বাধা দেওয়া থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে এবং সেই সংক্রান্ত যখন তদন্তের জন্য তাকে বারবার ডেকে পাঠানো হয়েছে, বারবার হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে, তখন তিনি বারবার সেই হাজিরা এড়িয়ে গেছেন। কখনো তিনি কারণ দেখিয়েছেন, কখনো দেখাননি। এমনকি শেষবারের যেই হাজিরা তিনি এড়িয়েছেন, তার আইনজীবী এই অজুহাত রেখেছে যে ভোট পরবর্তী অশান্তির জন্য তিনি নাকি উপস্থিত হতে পারেনি কলকাতা হাইকোর্টে। তবে সেই কারণ কতটা যথাযথ সেটা তো সকলেই দেখেছেন এবং এই যে বললাম বিশেষ পাবলিক প্রসিকিউটর যারা এবার অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, তারা কিন্তু এবার আর নিজেদের ধৈর্য ধরে রাখতে পারেননি, কারণ বারবার ডাকার পরেও যিনি আসছেন না তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া খুব একটা কিন্তু খারাপ হবে না যে তাকে সশরীরে এবার উপস্থিত থাকতেই হবে তার নিজের সম্বন্ধে আদেশ শোনার জন্য, এমনকি তাকে হেফাজতেও কিন্তু নিতে আদেশ দেওয়া হয়েছে। এবার এই অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার পর সৌমিত্র খাঁ এবার কি করবে কিংবা তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই এখন দেখার। এই সমস্ত খবরের দিকে যেমন আমাদের নজর থাকছে আর এই সমস্ত খবর যেমন আমরা তুলে আনছি আপনাদের সামনে, তেমনি আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের দিকে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।